পটুয়াখালীর সেনানিবাস সংলগ্ন যাদের জমি গেছে তাদের পক্ষে মোহাম্মদ মিরাজ সহ স্থানীয় কয়েকজন যুবক একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সংবাদ সম্মেলনে তারা একটা লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করবেন। লিখিত বক্তব্য শেষে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। এ পর্যায়ে আপনাদেরকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আমরা দুঃখ বেদনাদায়ক মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিষয়ের কারণে। লেবুখালী পটুয়াখালী জেলার ডুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী মৌজার 1 এবং 2 নং সিটের 70% জমি এই পায়রা নদীতে গ্রাস করে ঘরবাড়ি ভেঙে চুরে ভূমি অধিগ্রহণ করে গড়ে উঠেছে সেনানিবাস। বিগত কিছুদিন যাবৎ আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস নামকরণ করা হয়। শেখ হাসিনা যেমন লেবুখালী মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে নিজের নামে এই সেনানিবাসটি করেছিল, তেমনি পটুয়াখালীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকি উন্নয়ন ফোরাম নামে 2টি সংগঠন আসে। এই 2টি সংগঠনের কাজ একেবারে শেখ হাসিনার মতো তথা আওয়ামী লীগের মতন। শেখ হাসিনা যেমন তার নিজের নামে সেনানিবাসটি করেছিল, তেমনি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এই সংগঠনটি পটুয়াখালী সেনানিবাস নামকরণ করতে চায়। জমিদাতা আমরা, আমাদের জমি এই সেনানিবাসে গেছে, আপনাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 1 ইঞ্চি জমিও এই সেনানিবাসে নেই। অতএব আমরা লেবুখালী বাসী আপনাদের এই হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি। এই আহ্বান জানিয়ে প্রতিবাদে লেবুখালী ইউনিয়নবাসী তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে লেবুখালী ইউনিয়নের সচেতন নাগরিক। আমরা মানববন্ধন করছি। আমরা বলতে চাই, সেনানিবাসের লেবুখালী ইউনিয়নের 70% মানুষের বাপ দাদার ভিটামাটায় হারিয়ে আজ নিঃস্ব। নামমাত্র দিয়ে লেবুখালী ইউনিয়ন মানুষেরকে বোকা বানানো হয়েছে। তাই লেবুখালী ইউনিয়ন মানুষের প্রধান উপদেষ্টা বরাবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি প্রাণের দাবি, লেবুখালী সেনানিবাস নামকরণ করা হোক। লেবুখালী মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যদি লেবুখালী সেনানিবাস নাম রাখা না হয় তাহলে লেবুখালী গোলচক্কর থেকে সেনানিবাস অভিমুখী পদযাত্রা, অনশন, গণ অনশন ও ঢাকায় অনশন সহ কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকিব। অনুরোধ ক্রমে লেবুখালী সর্বস্তরের জনগণ ও জমিদাতা সহ দুমকি উপজেলার সর্বস্তরের জনগণ, আমি এই পর্যায়ে আমাদের জমিদাতাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ রশিদ গেজি আপনাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে সালাম। আমি একটি কথা বলতে চাই, উপদেষ্টা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই দুঃখের সহিত যে আমাদের জায়গা, আমাদের জমি, এই আমরা ঘর বাড়ি হারা, অর্থাৎ যে জমিগুলা এপার থেকেও ওপার যায় চর পড়ছে, এই চরের সেনানিবাস গড়ে তোলা হয়েছে। যেমন শেখ হাসিনা নামকরণ করছে, কিন্তু এইটা আবার বরিশালে নিতে চায়। আমরা তো বরিশাল দিতে চাচ্ছি না। অর্থাৎ আমাদের জমি, আমাদের লেবুখালী ক্যান্টনমেন্ট নামকরণ করা উচিত। তাতে আমাদের অনেক আনন্দ লাগবে। তার কারণ আমরা যারা জমি যারা হারাইছি তারা অনেক ভাসমান, অর্থাৎ আমরা ভাসতে আছি দুঃখের স্রোতে। এই কেন এই বরিশালে এই নিব, ক্যান্টনমেন্ট নিব? আমরা তো ক্যান্টনমেন্ট কখনো বরিশাল নিতে দেবো না। তার কারণ জায়গা জমি লেবুখালী মৌজার তথা আলগি মৌজার যত জায়গা আছে তাদের কি করছে? আমি তো তাদের কোনো জায়গা জমি দেখি না। তাই উপদেষ্টা ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন লেবুখালী ক্যান্টনমেন্ট নামকরণ করে। হ্যাঁ, আর আমার বলার কিছু নাই। অনেক মানুষ, আপনারা খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ কষ্টে আছে এখনো, তারা কোনো টাকা পয়সা পায় নাই, আর অনেকে হয়তো পাইছে। হ্যাঁ, কি কারণে তারা এই যে কোন মানুষে চক্রান্ত করে
এই যে বরিশালের নামটা করলো, আমি আমার মাথায় ঢুকতে আসে না যে আমাদের জমি কেন, হ্যাঁ আমরা কেন এই বরিশালের নাম সেনানিবাস পাবো? আমাদের লেবুখালি থাকবে, লেবুখালি ক্যান্টনমেন্ট যাতে দেয়, তাই এই উপদেষ্টা ভাইদের কাছে অনুরোধ। আর একটু কথা বলতে চাই, আমাদের পরবর্তী কর্মসূচি আছে, সেটা আমাদের ফেসবুক পেজ থেকে পরবর্তীতে জানাই দেওয়া হবে। আপাতত আমাদের কোনো কর্মসূচি নাই। আমাদের শুক্রবার একটি কর্মসূচি ছিল জুমাবাদ ইউনিভার্সিটি স্কোয়ার পাগলান মোড়ে। ওই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে, পরবর্তীতে জানানো হবে এই বিষয়ে। আচ্ছা, এখানে হচ্ছে একটা প্রশ্ন, আপনারা চাচ্ছেন যে লেবুখালীর নামকরণ হোক। হ্যাঁ। লেবুখালীটা আর পটুয়াখালীটা, লেবুখালীটা তো পটুয়াখালী জেলায় অবস্থিত। পটুয়াখালীটা জেলাটা হলে যেহেতু ওইখানে আপনারা বলছেন যে বরিশালের নামে, তাহলে তো বাকিগঞ্জ নামে কথা বলছো, সেখানে না করে বরিশাল করছে, কারণ বরিশালটা হাইলাইটসটা বেশি হয়। সেরূপ যে পটুয়াখালী নামটা যদি করে তাহলে হাইলাইটসটা বেশি হয়, যেহেতু লেবুখালী আর পটুয়াখালী একই জেলার ভিতরে, তাহলে তো এখানে কোনো সমস্যার কথা না। আর একটা কথা হচ্ছে যে আপনারা যে দুইটা সংগঠনকে যে আপনারা যে দোষী করতে আছেন, তারা তো ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তাদের নামে তো এখানে করতে বলে নাই, তারা হচ্ছে পটুয়াখালী জেলার নামে। তো জেলাটাকে এখানে হাইলাইট করা হচ্ছে, এখানে তো দোষের কিছু নেই। তাহলে আপনারা এটা কেন মানে দোষের হিসেবে নিচ্ছেন? এখানে বিষয় হচ্ছে আমরা কাউকে দোষী করতেছি না, আমাদের জমি গেছে। আবার তথা লেবুখালী যদি নামকরণ করা হয় পটুয়াখালী জেলার আওতাধীন হয়, তাতে তাদের কোনো দাবি থাকে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের দোষী আমরা করিনি, আমরা লেবুখালী বেশি, আমাদের জমি গেছে, আমাদের অধিকার বেশি। তারা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বা দুর্গ উন্নয়ন ফোরাম তারা আমাদের সাথে কথা বলতো, ডাইকে লেবুখালী একজন প্রতিনিধির সাথে কথা বলতো যে আমরা এইভাবে করতে চাই, আপনারা কি বলেন? তারা কারোর সাথে কথা বলছে? তারা তো কারোর সাথে কথা বলে নাই, আমাদের কাছে বলে নাই। তারা বলতো আমাদের সাথে, তাদেরকে আমরা দোষী করতাম না। আমরা তো তাদেরকে তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য বলছি, আমরা তো তাদের কোনো কিছু বলিনি। আপনারা যেটা চাচ্ছেন যে আপনারা চাচ্ছেন তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য, তাহলে তো দেখা যাচ্ছে যে পটুয়াখালীও দেবে না আর লেবুখালীও দেবে না। তাহলে সেক্ষেত্রে তো যদি এই আমরা কি হ্যাগো দরকার কি? আমরা হেরা যদি বক্তব্য দেশ হ্যাগো বক্তব্য হ্যাগো আমাকে হেরা কি দেবে না দেবে হেতে আমার না না, এখানে জেলা যেহেতু এটা দেখেন যে বাংলাদেশে অনেক সেনানিবাস আছে যা স্থানের নামে আছে, জেলার নামে দেওয়া লাগবে এমন কোনো কারণ নাই। আমার লেবুখালী বাদ জেলার নামে যে হতে হবে এরকম কোনো বিষয় নেই। আমরা এটা একটু বন্ধ করা। আমার একটু ছোট্ট বিষয় জানা